বন্ধুরা, রাত অনেকটাই পার হয়ে গেছে, টেবিলে কাজের স্তূপ আছে, ডেডলাইনও আসন্ন, কিন্তু তুমি এখনো মোবাইল স্ক্রিন স্ক্রল করছো। মন বলছে শুধু 5 মিনিট, তারপর শুরু করব, কিন্তু সেই 5 মিনিট কখনই শেষ হয় না। এটাই হলো প্রোক্রাস্টিনেশন, মিষ্টি বিষ, যা ধীরে ধীরে তোমার স্বপ্নকে নষ্ট করে দেয়। ভাবো, কতবার তুমি নিজের সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছ, আগামীকাল থেকে আমি পাকা শুরু করব, কিন্তু প্রতিবারই আগামীকাল আবার আজ হয়ে যায় এবং তুমি সেই একই অবস্থায় থাকো। এই চক্র চলতে থাকে, পিছুটান, চাপ এবং অনুশোচনার। ধীরে ধীরে তোমার আত্মবিশ্বাস ভেঙে যেতে থাকে। তোমার মনে হতে পারে হয়তো তোমার ইচ্ছা শক্তি নেই, হয়তো তুমি অলস। কিন্তু সত্যটা এমন নয়। প্রোক্রাস্টিনেশন তোমার দুর্বলতা নয়, এটি তোমার মস্তিষ্কের একটি ডিফেন্স মেকানিজম। যখন কোনো কাজ অস্বস্তিকর মনে হয়, মস্তিষ্ক আমাদের বাঁচানোর চেষ্টা করে, বিভ্রান্তির দিকে ঠেলে দেয়। কিন্তু প্রতিবার যখন তুমি সেই বিভ্রান্তি বেছে নাও, তুমি তোমার লক্ষ্য থেকে এক ধাপ দূরে চলে যাও। এই সত্যই বলে দেয় বইটি স্টপ প্রোক্রাস্টিনেটিং। এই বইটি তোমাকে শেখায় কিভাবে তুমি সেই অন্তর্নিহিত প্রতিরোধকে চিহ্নিত করবে, তাকে ভাঙবে এবং কাজ করা শুরু করবে। কারণ সত্য হলো, মোটিভেশন দিয়ে কিছু হয় না, কাজ দিয়ে সব হয়। বইয়ের প্রতিটি পৃষ্ঠা তোমাকে একটি কঠোর সত্য দেখায়। তোমার ভবিষ্যৎ তোমার সিদ্ধান্তে গড়ে ওঠে অথবা প্রোক্রাস্টিনেশনের কারণে ধ্বংস হয়। তুমি যদি কাজ না করো, কেউ তা নেবে এবং তুমি সেই স্থানে দাঁড়িয়ে থাকবে। ভাবো, কাশ আমি সেই দিন শুরু করতাম। আজ আমরা জানব সেই রহস্য যা তোমাকে আমি কাল করব ধরনের মানুষ থেকে আমি আজ করি ধরনের মানুষে পরিণত করবে। কারণ পরিবর্তন শুরু হয় তখনই যখন তুমি তোমার অজুহাতের চেয়ে তোমার স্বপ্নে বিশ্বাস করো। চলো শুরু করি স্টপ প্রোক্রাস্টিনেটিং, সেই বই যা তোমার ভিতরের অলসতাকে দূর করবে এবং কর্মের আগুন জ্বালাবে। কখনো লক্ষ্য করেছ, কোনো কাজ খুব জরুরি হলে মস্তিষ্ক হঠাৎ অন্য সবকিছুর প্রতি আগ্রহ দেখায়? ঘর পরিষ্কার করা, মেল চেক করা, অথবা ইউটিউবে আরেকটি ভিডিও দেখা। সেই সময় ভেতর থেকে একটি আওয়াজ আসে, মুড নেই, পরে করি। কিন্তু সেই পরে কখনই আসে না। এটাই প্রোক্রাস্টিনেশন, অদৃশ্য জাল, যাতে প্রতিটি উচ্চাকাঙ্ক্ষী মানুষ কোনো না কোনো সময় আটকে যায়। প্রকৃতপক্ষে প্রোক্রাস্টিনেশন অলসতা নয়, এটি একটি আবেগগত সংগ্রাম। তোমার মস্তিষ্ক অলস নয়, বরং বুদ্ধিমান। এটি জানে যখন কোনো কাজ কঠিন মনে হয়, তখন এতে বোরডাম, ভয় বা বিভ্রান্তি থাকে। তাই এটি তোমাকে সেই কষ্ট থেকে বাঁচানোর চেষ্টা করে। মস্তিষ্কের একমাত্র লক্ষ্য কমফোর্ট জোনে রাখা। এটি ছোট্ট একটি অজুহাত খুঁজে বের করে যেন তুমি কাজ থেকে বাঁচতে পারো। ধীরে ধীরে এই বাঁচা অভ্যাসে পরিণত হয়। ভাবো, কতবার এমন হয়েছে যে কোনো প্রজেক্টের ডেডলাইন কাছে, কিন্তু তুমি শুরু করতে পারো না। মস্তিষ্ক বলে, আমি এখন প্রস্তুত নই, একটু আরও পরিকল্পনা করি, সঠিক সময় এলে করি। কিন্তু সত্য হলো, তুমি ভয় পাচ্ছ। ব্যর্থতার ভয়, সমালোচনার ভয়ে বা অস্বস্তিকর শুরু করার ভয়। আমরা কাজ নিই না কারণ আমরা সেই অজানা অনুভূতিকে এড়াই। পরে গিল্টে ডুবে যাই, নিজেকে দোষ দেই, আমি এত অলস কেন। কিন্তু সত্য হলো, তুমি অলস নয়, তুমি শুধু তোমার আবেগ থেকে ভয় পাচ্ছ। প্রতিবার যখন কোনো কাজ বড় মনে হয়, তোমার মস্তিষ্কে প্রতিরোধ তৈরি হয়। সে বলে, থেমে যাও, এখন না করো, পরে দেখব। এবং তুমি সেই মিথ্যা কমফোর্টকে সত্য বলে মেনে নাও। ভাবো, যদি প্রতিবার সেই প্রতিরোধ আসে, তুমি সেটিকে বোঝো এবং পর্যবেক্ষণ করো, তখন কি হবে? যখন তুমি অনুভব করবে, হ্যাঁ আমি ভয় পাচ্ছি, কিন্তু আমি শুরু করব, এটাই মূল কারণ বোঝা। প্রোক্রাস্টিনেশনের মূলে আবেগের মধ্যে লুকানো, তোমার ডিসিপ্লিনে নয়। কোনো শিশুকে দেখো, যখন সে প্রথমবার সাইকেল চালানো শিখছে, সে ভয় পায় পড়ার, কষ্টের। কিন্তু যদি সে সেই ভয় থেকে সরে যায়, সে কখনো সাইকেল চালানো শিখতে পারবে না। একই নীতি তোমার জীবনে প্রযোজ্য। যখন তুমি কোনো অস্বস্তিকর পরিস্থিতি এড়াও, তুমি বৃদ্ধিকেও এড়াও। এবং যখন তুমি সেই অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হও, তখনই তুমি সত্যিকারের বৃদ্ধি পাবে। দিমাগের এই ট্রিকটা খুব সূক্ষ্ম। এটা তোমাকে বলে, আবার একটু রিসার্চ করে নাও, এক কাপ কফি খেয়ে আসি, এখন একটু ক্লান্তি আছে। এই সব অজুহাত তোমাকে সাময়িকভাবে ভালো অনুভব করায়, কিন্তু দীর্ঘ সময় তোমার আত্মবিশ্বাস কমিয়ে দেয়। প্রতিবার যখন তুমি কোনো কাজ টালো, তুমি তোমার সাবকনশিয়াস মাইন্ডকে এই বার্তা দিচ্ছ যে আমি নিজের সিদ্ধান্তের উপর বিশ্বাস করি না, এবং ধীরে ধীরে সেই বিশ্বাস শেষ হয়ে যায়। এখন প্রশ্ন হলো, আমি কেন প্রোক্রাস্টিনেট করি? নয়, প্রশ্ন হলো, আমি কোন অনুভূতি থেকে পালাচ্ছি? ভয় থেকে, বিভ্রান্তি থেকে,
নাকি বোর্ডাম থেকে? যখন তুমি চিহ্নিত করতে পারো যে তোমার প্রোক্রাস্টিনেশন কেবল অনুভূতিগত এড়ানো, তখন তোমার কাছে তা ভাঙার শক্তি আসে। কারণ তখন তুমি সেই অনুভূতিটিকে পর্যবেক্ষণ করতে পারো, পালানো বা প্রতিরোধ না করে। ধরে নাও তোমার কোনো কাজ শুরু করতে হবে এবং দিমাগ বলছে মনে নেই। সেই সময় শুধু থেমে দাঁড়াও এবং নিজেকে জিজ্ঞেস করো, আমি এখন কোন জিনিস থেকে ভয় পাচ্ছি? হয়তো কাজটা খুব বড় মনে হচ্ছে, বা হয়তো তুমি ভাবছো তুমি ভালো করতে পারবে না। কিন্তু যদি তুমি শুধু 2 মিনিটের জন্য শুরু করো, শুধু 2 মিনিট, তাহলে সেই অনুভূতিগত প্রাচীর ধীরে ধীরে ভেঙে যায়। এটা জাদু নয়, এটি নিউরোসায়েন্স। যখন তুমি অ্যাকশন নাও, তোমার মস্তিষ্ক ডোপামিন মুক্তি দেয়। সেই রাসায়নিক তোমাকে সংকেত দেয়, দেখো তুমি শুরু করেছো, এবং এই ছোট সংকেতগুলো তোমাকে মোমেন্টাম দেয়। এটাই আসল সিক্রেট। প্রথমে আসে অ্যাকশন, পরে আসে মোটিভেশন। পরের বার যখন মনে হবে তুমি টালছো, তখন নিজেকে অলস বলো না, শুধু বোঝো তোমার মস্তিষ্ক আরাম খুঁজছে, এবং সেই আরাম ভাঙার একমাত্র উপায় হলো সচেতনভাবে অস্বস্তিকর কাজ বেছে নেওয়া। সেই প্রথম ধাপ নাও, ছোট হলেও। প্রতিবার যখন তুমি ভয়কে মুখোমুখি হও, তুমি তোমার মস্তিষ্ককে রিওয়ায়ার করো। তুমি তাকে শেখাও যে অস্বস্তি কোনো ঝুঁকি নয়। যখন এই উপলব্ধি মস্তিষ্কে ঢুকে যায়, তখন প্রোক্রাস্টিনেশনের গ্রিপ ধীরে ধীরে কমতে শুরু করে। তখন শুধু তুমি কাজ করো না, তুমি নিজের ওপর জয় অর্জন করো। মনে রেখো, প্রোক্রাস্টিনেশনকে পরাজিত করার প্রথম ধাপ হলো বেশি মোটিভেটেড হওয়া নয়, বরং তোমার অনুভূতিগুলোকে বোঝা। যখন তুমি তোমার ভয়কে চিনতে পারো, তখনই তুমি তা অতিক্রম করতে পারো, এবং সেই মুহূর্তে তুমি নিয়ন্ত্রণ ফিরে পাও তোমার সময় এবং জীবনের ওপর। তুমি কি কখনো লক্ষ্য করেছো, যখন আমরা কোনো বড় কাজ শুরু করতে বসি, তখন তা এত ভারী মনে হয় যে আমরা শুধু বসে থাকি। ল্যাপটপ খোলা থাকে, ফাইল সামনে থাকে, কিন্তু মস্তিষ্ক বলে এখন নয়, 5 মিনিট পর শুরু করি। আর সেই 5 মিনিট পুরো দিন হয়ে যায়। বাস্তবিকতা হলো, আমরা কাজের থেকে নয়, শুরু করতে ভয় পাই। প্রথম ধাপই সবচেয়ে কঠিন। এখন কল্পনা করো যদি সেই শুরু এত সহজ করা হয় যে মস্তিষ্কের কাছে টালার কোনো অজুহাত থাকে না। সেটাই হলো 2 মিনিট নিয়মের ম্যাজিক। এটার মানে হলো, কোনো কাজকে এত ছোট করে দাও যে শুরু করতে 2 মিনিটের বেশি সময় না লাগে। শুধু 2 মিনিট। ধরো তুমি নিজেকে বলছো আমাকে পুরো চ্যাপ্টার লিখতে হবে। তখন মস্তিষ্ক আতঙ্কিত হয়। সে ঘন্টার পর ঘন্টা পরিশ্রম, চাপ, পারফেকশন ভাবছে। কিন্তু যদি তুমি বলো আমি শুধু 2 মিনিট লিখব, তখন মস্তিষ্ক রিল্যাক্স হয়। মনে হয় ও, এটা তো সহজ। আর তুমি শুরু করো। যখন তুমি শুরু করো, তোমার মস্তিষ্ক মোমেন্টাম পায়। তারপর 2 মিনিট 5 মিনিটে 5-20 মিনিটে পরিণত হয়, এবং অল্পের মধ্যেই কাজ সম্পন্ন হয়। এই নিয়ম ছোট, কিন্তু প্রভাব গভীর। কারণ প্রোক্রাস্টিনেশনের সবচেয়ে বড় শত্রু হলো অ্যাকশন। অ্যাকশন যত ছোটই হোক না কেন, তোমার ভয় ভেঙে দেয়। যখন তুমি কোনো কাজ শুরু করো, তোমার মস্তিষ্ক ডোপামিন মুক্তি দেয়, সেই রাসায়নিক যা তোমাকে ভালো অনুভব করায়, এবং সেই ছোট ভালো লাগার অনুভূতি তোমাকে এগিয়ে যাওয়ার শক্তি দেয়। ভাবো, জিম যাওয়া কঠিন মনে হয়, তাই না? মস্তিষ্ক অজুহাত দেয়, একটু ক্লান্তি আছে, কাল থেকে ঠিক করি, বা আজ আবহাওয়া ঠিক নেই। কিন্তু যদি তুমি নিজেকে বলো আমি শুধু 2 মিনিটের জন্য যাব, তাহলে প্রতিরোধ শেষ হয়ে যায়। যখন তুমি সেখানে পৌঁছাও, 2 মিনিট কখনো 2 মিনিটের জন্য থাকে না। তুমি স্বাভাবিকভাবেই কাজ শুরু করে দাও, কারণ সবচেয়ে কঠিন অংশ সর্বদা প্রথম পদক্ষেপ। 2 মিনিট নিয়ম আমাদের শেখায় যে ডিসিপ্লিন মোটিভেশন থেকে তৈরি হয় না, এটি তৈরি হয় মোমেন্টাম থেকে। আর মোমেন্টাম শুরু হয় ছোট সহজ কাজ থেকে। কোনো লেখক পুরো বই লেখার পরিকল্পনা থেকে শুরু করে না, সে এক বাক্য লিখে শুরু করে। কোনো দৌড়বিদ ম্যারাথন দৌড়ায় না, সে কেবল তার জুতো পরিধান করেই শুরু করে। এই ছোট ছোট পদক্ষেপই বড় পরিবর্তনের সূচনা করে। তাহলে তুমি ভাবো, প্রতিটি বড় কাজকে ছোট ছোট অংশে ভাগ করো। যদি প্রকল্প বড় হয়, বলো আমি কেবল ফাইল খুলব। যদি প্রেজেন্টেশন বানাতে হয়, বলো আমি কেবল প্রথম স্লাইড তৈরি করব। যদি পরীক্ষার প্রস্তুতি নিতে হয়, বলো আমি কেবল 2 পৃষ্ঠা পড়ব। এত ছোট লক্ষ্য রাখো যা পেছনে ঠেলাওয়া লজ্জাজনক মনে হয়। কারণ যখন তুমি কোনো কাজ শুরু করো, তোমার মন কমফোর্ট জোন থেকে বের হতে শুরু করে, এবং এই অভ্যেস ধীরে ধীরে তোমাকে অপ্রতিরোধ্য করে তোলে। মনে রেখো, সাফল্য কখনো জায়ান্ট লিপে আসে না, এটি আসে ছোট ধারাবাহিক পদক্ষেপ থেকে। প্রতিটি পদক্ষেপ কেবল 2 মিনিটের কমিটমেন্ট চায়। আরেকটি বিষয়, এই নিয়ম শুধু কাজ শুরু করার জন্য নয়, এটি অভ্যেস গড়ার জন্যও শক্তিশালী। ধরো তুমি প্রতিদিন মেডিটেশন করতে চাও, কিন্তু ধারাবাহিকতা তৈরি হয় না, তাহলে শুরু করো কেবল 2 মিনিট থেকে। 2 মিনিট বসো,
শ্বাস নাও, নিজের সঙ্গে সংযোগ করো। এই 2 মিনিট শেষ পর্যন্ত তোমার দিনের সবচেয়ে ভালো সময় হয়ে উঠবে। এই নিয়ম শেখায় যে বড় পরিবর্তনের শুরু হয় ছোট কাজ থেকে, আর এই ছোট কাজগুলোই তোমার মনের প্রোগ্রাম বদলে দেয়। প্রতিবার যখন তুমি 2 মিনিটের কাজ শেষ করো, তুমি নিজের ভেতরে একটা বার্তা পাঠাও, আমি পারি। এবং এই বিশ্বাস একদিন তোমাকে সেই মানুষে পরিণত করে যে কখনো প্রোক্রাস্টিনেট করে না। তাহলে যখন তোমার মন বলে এখন মন নেই, তখন উত্তর দাও কেবল 2 মিনিট। কারণ যখন তুমি শুরু করো তুমি জিতো, আর যখন তুমি থেমে যাও তুমি নিজের বিরুদ্ধে হেরে যাও। জীবনের পরিবর্তন শুরু হয় কেবল 2 মিনিট থেকে। প্রক্রিয়ার উপর মনোযোগ দাও, পারফেকশন নয়। কখনো ভেবেছ আমরা কতবার কোনো কাজ শুরু করিনি শুধু এই ভয়ে যে তা পারফেক্ট হবে না? কতবার আমরা কলম হাতে নিয়েছি, আইডিয়া মনের মধ্যে ছিল, কিন্তু লিখিনি শুধু এই ভয়ে যে অন্যদের মতো ভালো হবে না। এই ভয়ই আমাদের থামায়। এটি পারফেকশন ট্র্যাপ, একটি জাল যা বাইরের দিক থেকে সাফল্যের মতো দেখায়, কিন্তু ভেতর থেকে এটি কেবল ভয়। আমাদের সকলের মধ্যে একটি ছোট কণ্ঠ থাকে যা বলে এখন পারফেক্ট সময় নয়, কিছুটা আরও শিখি তারপর শুরু করব। আইডিয়া পুরোপুরি পরিষ্কার নয়। ধীরে ধীরে এই কথাগুলো অজুহাত হয়ে যায়। আসলে আমরা কাজকে নয়, সেই বিচারকে এড়াচ্ছি যা পরে আসবে। আমরা ভয় পাই কেউ বলবে এটি ভালো হয়নি, এবং সেই ভয়ে আমরা শুরুই করি না। কিন্তু সত্য হলো পারফেকশন একটি ভ্রম। কোনো শুরুই পারফেক্ট হয় না। প্রতিটি মহান লেখক তার প্রথম ড্রাফটকে খারাপ মনে করেছে। প্রতিটি সফল ব্যবসা তার যাত্রা শুরু করেছে অসম্পূর্ণ পরিকল্পনা থেকে। পার্থক্য কেবল এটুকুই যে তারা শুরু করেছে, তারা প্রক্রিয়ার ওপর বিশ্বাস করেছে, পারফেকশনের ওপর নয়। যখন তুমি পারফেকশনের পিছনে দৌড়াও তুমি প্রগতি ভুলে যাই, কারণ পারফেকশনের কোনো শেষ পয়েন্ট নেই। প্রতিবার যখন তুমি কিছু তৈরি করো তোমার মন বলে আবার একটু ঠিক করি, এবং তখন তুমি সেই লুপে আটকে পড়ো। দিন সপ্তাহে বদলে যায়, কাজ সেই অবস্থায় থাকে। এখন কল্পনা করো তুমি পারফেকশনের দিকে নজর না দিয়ে প্রক্রিয়ার দিকে মনোযোগ দিচ্ছ। তুমি ঠিক করো আজ কেবল একটি ছোট পদক্ষেপ নেব, তা যতই অসম্পূর্ণ হোক না কেন। এখন তুমি চাপ অনুভব করো না, কৌতূহলের সঙ্গে কাজ করো। ভুল হওয়ার ভয় নেই, কারণ তুমি জানো প্রতিটি ভুল তোমাকে আরও ভালো করছে। এই মনোভাবই তোমাকে এগিয়ে নিয়ে যায়। প্রক্রিয়ার দিকে মনোযোগ দেওয়া মানে প্রতিদিন একটু একটু করে উন্নতি করা। বোঝা যে উন্নতি কোনো এককালীন অর্জন নয়, বরং একটি যাত্রা। যখন তুমি প্রক্রিয়ায় ডুবে যাও তোমার মন ফলাফলের চিন্তা ছেড়ে দেয়। তুমি কাজ করো কারণ এতে তোমার আনন্দ আছে, শুধুমাত্র ফলাফলের জন্য নয়। এবং এখানেই ম্যাজিক ঘটে। যখন তুমি ফলাফলের কথা ভুলে যাও সেই ফলাফলই অসাধারণ হয়ে ওঠে। একজন শিল্পীর মতো ভাবো, যখন সে ক্যানভাসে ব্রাশ চালায় সে প্রতিটি স্ট্রোক নিয়ে চিন্তা করে না যে তা সঠিক হবে কিনা। সে কেবল প্রক্রিয়ায় ডুবে থাকে। এই মাস্টারপিস হবে কি হবে না তা নিয়ে সে চিন্তিত হয় না। সে শুধু সেই মুহূর্তে হারিয়ে থাকে, প্রক্রিয়ায় ডুবে থাকে। যখন সে পুরোপুরি সেই ফ্লোতে থাকে তখন তার কাজ স্বাভাবিকভাবেই সুন্দর হয়ে ওঠে। এই দর্শন জীবনের প্রতিটি কাজেই প্রযোজ্য, চাই তা ব্যবসা হোক, পড়াশোনা হোক বা ফিটনেস। পারফেকশনিজম তোমার ভিতরের ক্রিটিককে শক্তিশালী করে। সেই আওয়াজ যা বলে তুমি ভালো নাও, তোমার কাজ কেউ দেখবে না, তুমি ব্যর্থ হবে। কিন্তু প্রক্রিয়ায় মনোযোগ দিলে তুমি সেই আওয়াজকে শান্ত করতে শিখে যাও। কারণ এখন তোমার ফোকাস শুধু আজকে কি করা দরকার সেটাতেই থাকে, লোক কি বলবে নিয়ে নয়। প্রতিবার যখন তুমি পারফেকশনকে ছেড়ে প্রক্রিয়াকে বেছে নাও তুমি নিজেকে কাজ করার অনুমতি দাও। আর সেই কাজই তোমাকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে পারফেকশন নিজে চলে আসে। কারণ পারফেকশন কোনো একবারের প্রচেষ্টার ফল নয়, এটি শতাধিক অসম্পূর্ণ প্রচেষ্টার ফল। যদি তুমি কোনো পাহাড়কে দেখো তা এক ধাপে জয় করা যায় না। প্রতিটি পদক্ষেপ অসম্পূর্ণ হয়, কখনো পিছলে যাওয়া, কখনো থেমে থাকা, কখনো নিঃশ্বাস ফটা। তারপরও এক ধাপ আরও, আর এক ধাপ আরও। যখন তুমি প্রক্রিয়ার উপর বিশ্বাস রাখো একদিন সামিটের মুখোমুখি হওয়া যায়। পারফেকশন তোমাকে ভয় দেখায়, প্রক্রিয়া তোমাকে শেখায়। পারফেকশন তোমাকে থামায়, প্রক্রিয়া তোমাকে এগিয়ে নিয়ে যায়। যখন তুমি প্রক্রিয়াকে গ্রহণ করো তুমি তোমার ভিতরের সৃজনশীল শক্তি জাগিয়ে তোলো, যা এতদিন পারফেকশনের ভয়ের নিচে চাপা ছিল। আর যখন সেই শক্তি জেগে ওঠে তুমি তোমার কাজে, স্বপ্নে, জীবনে ফ্লো অনুভব করো। মনে রেখো, শুরু কখনো নিখুঁত হয় না, কিন্তু প্রতিটি অসম্পূর্ণ শুরু তোমাকে নিখুঁত হওয়ার কাছাকাছি নিয়ে যায়। সুতরাং পারফেকশনের পিছনে দৌড়াও না, শুধু প্রক্রিয়ায় হারিয়ে যাও। কারণ যখন তুমি প্রক্রিয়াকে ভালোবাসতে শুরু করো পারফেকশন নিজেই তোমার কাছে চলে আসে। এখন ভাবো তুমি তোমার ভিতরে কি দেখো? সেই ভয় যা প্রতিবার তোমাকে আটকে রাখে, সেই আওয়াজ যা বলে এখন না,
না সেই মানুষটিকে দেখো যিনি প্রতিদিন বড় কিছু করার স্বপ্ন নিয়ে ওঠে কিন্তু রাত পর্যন্ত তা পিছিয়ে রাখে? বাস্তবতা হলো এই যুদ্ধ কারো সাথে নয়, নিজেকেই। আর যদি তুমি নিজের ওপর জয়ী হও তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না। প্রোক্রাস্টিনেশন কোনো অভ্যাস নয়, এটি একটি মানসিক প্যাটার্ন যা বছরের পর বছর তোমার মধ্যে গেঁথে গেছে। কিন্তু মনে রেখো, প্রতিটি প্যাটার্ন পরিবর্তন করা সম্ভব যদি তুমি শুধু প্রথম ধাপ নেওয়ার সাহস রাখো। চাই সেটা 2 মিনিটের হোক বা অসম্পূর্ণ মনে হোক, কারণ প্রতিটি ছোট শুরু একটি বড় কাহিনীর ভিত্তি স্থাপন করে। এই বই আমাদের শেখায় পারফেকশনের অপেক্ষা করো না, প্রক্রিয়ার ওপর বিশ্বাস রাখো। কারণ সফলতা কখনো নিখুঁত মুহূর্ত থেকে আসে না, এটি আসে অসম্পূর্ণ কাজ থেকে। যখন তুমি ভয়ের বাইরে এগাও, প্রতিটি পদক্ষেপ তোমাকে সেই সংস্করণে নিয়ে যায় যা তুমি হতে চাও। এখন সময় এসেছে তোমার এক্সকিউজগুলোকে পিছনে ফেলার, আরামদায়ক কমফর্ট জোন থেকে বের হওয়ার এবং প্রথম ধাপ নেওয়ার। কারণ এখান থেকেই তোমার আসল গল্প শুরু হয়। মনে রেখো, জীবন কখনো শুরু হয় না তুমি যা শুরু করনি সেই কাজ থেকে, বরং শুরু হয় তোমার প্রথম পদক্ষেপ থেকে। আর যখন তুমি সেই পদক্ষেপ নাও, পৃথিবী দেখে যে একটি সাধারণ মানুষ কিভাবে অসাধারণ হয়ে ওঠে। পরবর্তীবার যখন মন বলবে কাল করব, শুধু হেসে নিজেকে বলো, না, আজই সঠিক সময়। কারণ সেই মুহূর্ত যখন তুমি কাজ শুরু করো, সেটি তোমার নতুন জীবনের শুরু হয়।